সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামায়াত হয়তো তার যে প্রতীক, অর্থাৎ নির্বাচনের যে প্রতীক আপনার দাঁড়িপাল্লা, সেটা হয়তো হারাতে চলেছে। দেখেন এমন একটি সিদ্ধান্তই কিন্তু আসতে চলেছে। আসলে জামায়াত শিবিরকে বলা হয় যে বর্তমানে যে রাজনীতির প্রেক্ষাপট তাতে সরকারের সবচেয়ে পছন্দের দল, এবং তারা পছন্দের লিস্টে প্রথমে এবং দ্বিতীয় এনসিপি। কিন্তু তারপরও এই বিষয়টি আসলে যে তাদের দাঁড়িপাল্লা প্রতীক দেওয়া হবে কিনা, এই জিনিসটা 2016 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু এটা মানে নিষেধ করে দিছিল যে নির্বাচনী প্রতীক হিসাবে কোনো দাঁড়িপাল্লা রাখা যাবে না, মানদণ্ডের প্রতীক রাখা যাবে না। তাছাড়া এটা সম্পর্কে বিদেশি চাপও আছে যে দাঁড়িপাল্লা কখনো নির্বাচনের প্রতীক হতে পারে না। তারপর আসলে জামায়াতের দীর্ঘদিনের প্রতীক হচ্ছে এই দাঁড়িপাল্লা। তারা এটার জন্য অনেক আপিল করছিল এবং তাদের নিবন্ধনও কিন্তু বাতিল করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের আমলে জামাতের কিন্তু নির্বাচনের যে নিবন্ধন সেটা কিন্তু বাতিল করা হয়েছিল, যার পক্ষেও কিন্তু বিপক্ষে কিন্তু জামায়াত আপিল করছিল। সেই আপিলের শুনানি কিন্তু কালকে হয়েছে। সেখানে বিচারপতি বলেছে যে আসলে এটা বিরল যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন সুপ্রিম কোর্টের দ্বারা নিষিদ্ধ হয়। তার মানে এটার দ্বারা এক প্রকার বোঝাই যায় যে জামায়াত হয়তো তাদের নিবন্ধন ফিরে পেতে চলেছে। কিন্তু সবচেয়ে উদ্বেগজনক হচ্ছে যে জামায়াত হয়তো এই দাঁড়িপাল্লা প্রতীকটা আর ফেরত পাবে না। বিশেষ করে বিদেশি চাপ, তার মধ্যে আপনার এই নির্বাচনের এই প্রতীকটি আর এখন নাই। 2016 সালের ওই ঘটনার পরে নির্বাচনের মানদণ্ড হিসেবে বা দাঁড়িপাল্লা এটার প্রতীক হিসেবে নাই। তো আসলে এই জিনিসটা জামায়াতের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে সেটা কিন্তু এখন আলোচনার বিষয়। কারণ তারা অনেক দিন হলো মানুষকে চিনিয়েছে যে দাঁড়িপাল্লা আমাদের প্রতীক, কিন্তু নতুন করে যদি কোনো মার্কা দেওয়া হয় সেটা মানুষের কাছে পৌঁছাতে বা মানুষের কাছে ক্যানভাস করতে কিন্তু অনেকটা সময় লেগে যাবে। সেক্ষেত্রে জামায়াত আসলে কি করবে বা জামায়াতের কতটুকু সেটা সরকারকে আরও চাপে ফেলবে কিনা। কারণ আমরা ইতিমধ্যেই দেখেছি যে জামায়াত কিন্তু অনেকভাবেই সরকারের প্রিয় পাত্র হয়ে উঠেছে। সরকারকে বিভিন্ন চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের স্বার্থ কিন্তু হাসিল করে নিছে, সেটা আন্দোলনের মাধ্যমে হোক বা নিজেদের লোক সরকারের পক্ষে ঢুকিয়ে হোক। আমরা দেখেছি যে সরকারের সাথে খুবই ভালো সম্পর্ক। কিন্তু আর একটা বিষয় আছে যে বর্তমানে আসলে মাহফুজ, যিনি সরকারি উপদেষ্টা আছেন, মোটামুটি প্রভাবশালী একজন, যাকে মাস্টার মাইন্ড বলা হয়, তিনি কিন্তু তার সাথে কিন্তু জামায়াতের প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এবং স্বাধীনতার প্রশ্নে কিন্তু তার সাথে প্রকাশ্যে চরম বিরোধ দেখা দিয়েছে। সেক্ষেত্রে আসলে জামায়াতের প্রতীক ফিরে পাবে কিনা বা জামায়াত নিবন্ধন ফিরে পাবে কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হচ্ছিল। কিন্তু যতটুকু মনে হচ্ছে যে জামায়াত তার নির্বাচনী যে সেটা ফিরে পাবে, নিবন্ধন ফিরে পাবে, কিন্তু প্রতীকটা হয়তো আর ফিরে পাওয়ার সম্ভাবনা নেই। সুপ্রিয় দর্শক, এই বিষয়ে আসলে আপনাদের মতামত আশা করছি যে আসলে জামায়াত যদি তাদের প্রতীকটা হারায়, এই দাঁড়িপাল্লা প্রতীক হয়তো আর থাকবে না, নতুন কোনো প্রতীক দিবে। তো সেক্ষেত্রে জামায়াত আসলে কতটুকু ভোট পাওয়ার সম্ভাবনা আছে বা জামায়াত মানুষের কাছে পৌঁছাতে দেরি হবে কিনা বা এই সিদ্ধান্তটা কতটুকু যুক্তিযুক্ত সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আপনারা কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।